এই রিক্সা, এই এই ভাই যাবেন নাকি? আরে দোস্ত তুই, কে আপনি? আরে দোস্ত চিনছস না আমারে? না চিনলাম না তো, কে আপনি? আরে বন্ধু, তুই আমার চিন্তা করছিস না? ওই যে ইউনিভার্সিটিতে দুইজন একসাথে পড়াশোনা করছি, এমনি ভুলে গেলি কেন? আমি ফরহাদ, চিনস নাই? ফরহাদ? ও ও ও ফরহাদ বন্ধু। আর কি অবস্থা তোর? আছি মোটামুটি ভালোই। তোর ছেলে পেলে কয়জন এখন? বন্ধু আমার তো আল্লাহ 3টা ছেলে দিছে, একটা মেয়ে দিছে, তো আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছে। একটা ছেলের ইঞ্জিনিয়ার বানাইছি, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইছি। একটা প্রাইভেট কোম্পানি চাকরি করে, আর একটা অ্যাডভোকেট। মনে কর সবারই বাড়ি ঘর আছে, কারো বাড়িতে আমার জায়গা হইলো না। তোর ভাবিরে নিয়ে ওই বস্তিতে একটা রুম ভাড়া নিয়ে থাকি। কি করবো, সংসার তো চালাইতে হইব। কেউ আর খোঁজখবর রাখে না। মেয়েটা একটু খোঁজখবর রাখে, ওই যাই একটু একটু সহযোগিতা করে, আর পাশাপাশি রিক্সা চালাই। রিক্সা বন্ধু বেশি চালাইতে পারি না, আদানি উঠতে পড়ে। তোর ছেলে পেলে থাকতে তুই এখন রিক্সা চালাইছিস এই বয়সে? বুঝলাম না। ছেলেবেলের কথা আর কি বলবো বন্ধু, ছেলেবেলে তো আছেই। ছেলেবেলে থাকলেই কি বুড়া বাবার কথা তাদের মনে থাকে, তাই তারা তাদের মতো আছে, আমি আমার মতো আছি। আমি রিক্সা চালাই, যাই কামাই করি, এটা দিয়া 2 বুড়া বুড়ি খাই। তো বন্ধু তোর কি খবর? আমি বন্ধু আছি আলহামদুলিল্লাহ। আমার তো এক ছেলে এক মেয়ে, মেয়েটা বিয়ে দিয়ে দিছি। একটা ছেলে তো ইঞ্জিনিয়ার, আর এখানে বাসা নিয়ে থাকে। আমারও নিয়ে আসছে, বলতেছে বাবা তুমি একা কোথায় থাকবা, আমার সাথে থাকো। এই সারাদিন নাতি নুরকে নিয়ে খেলাই, আর বিকেলবেলা একটু ঘুরতে বেরোয় আর কি। তাই একটু বেরোইছি, একটু ঘুরে আসি। বন্ধু তোরা দেখে না আমার অনেক খারাপ লাগতেছে। এই কি তোর অবস্থা? 3টা ছেলে থাকতেও তোর আজকে রিক্সা চালায় খাইতে হয়, এটা না ভাবতে পারতাছি না। একটা ছেলে কি পারলো না তোরা ডাল ভাত খাওয়াইতে, একসাথে রাখতে? বন্ধু তোর কপালটা অনেক ভালো, তোর তো এক ছেলে, তাই তোর কোনো সমস্যা নাই। আমার তো 3 ছেলে, সবাই আমাকে নিয়ে পারাপারি করে। বড় ছেলে কয় তুমি ছোট বাইরে থাকবা, আর মেজো ছেলে কয় সবার যে ছোটটা আছে তার থাকতে। সবাই আমার নিয়ে পারাপারি করে, বুঝছ? সেজন্য না কেউই আমার রাখে না, সবাই খালি দূর দূর করে। সেজন্য চিন্তা করলাম শেষ বয়সে আইসা ছেলে মেয়ের দূর দূরানি থেকে নিজে কামাই করে খাই, অনেক শান্তিতে আছি, বুঝছ? কখনো ভাবছি না 4-5টা পোলাপান রাইখাও আমার শেষ বয়সে আইসা রিক্সা চালাই খাওয়ানো। কত কষ্ট করে পোলাপানটি মানুষ করছি দেখছস তো। সারাদিন ডিউটি করছি, ওভার টাইম করছি, কত কাজ করছি, খায়া না খায়া পোলাপান স্কুলে বেতন দিয়েছি, কলেজে ভর্তি করছি। আর আজ সেই পোলাপান বিল্ডিং করে থাকে, বাবার খোঁজ খবর নেওয়ার সময়টুকু তাদের নেই। কি করবো বন্ধু, নিয়তি আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই আলহামদুলিল্লাহ। ঠিক আছে বন্ধু, দুঃখ করিস না, আল্লাহ পাকে কপালে রাখছে, কি করবি। তারপরও তুই তো আমার অনেক সময় অনেক হেল্প করছস, যদি কখন আমার দরকার পড়ে বলিস। ঠিক আছে বন্ধু? না বন্ধু, তুই তুই বলছস কোন হেল্পের দরকার নাই। দোয়া করিস ছেলে মেয়ের কাছে হাত না পাইতা সেটা ডাল ভাত যেন রিক্সা চালাই খাইতে পারি বন্ধু, এই দোয়াটা করিস। আর তুই ভালো থাকিস বন্ধু। আসিস, বাসায় আসিস। বন্ধু ঠিক আছে।